ঘুমাসতে স্যার हॉस्टल होता ये সাধারণই কো পেজ এটা মানে কি কি থাকে দেখি এদের মনে করো কিছু কমন কোশ্চেন থাকে যেগুলো কন্ট্যাক্ট করার আগে সে কমন কোশ্চেনগুলো দেওয়া থাকে যে কোশ্চেন সে কোশ্চেন আবার এখানে ক্লিক করলে অ্যান্সারগুলো বেরোবে। এটা ইউজার চাইলে কন্ট্যাক্ট করার আগে সেই তার যদি মনের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো এখান থেকে থাকে তাহলে সলভ পেতে পারে, আর যদি না থাকে তখন কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা 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 ঠিক আছে, এটা একটা অপশন থাকবে আমাদের। তো আমরা যেহেতু সব কিছু করা সেহেতু এখন কোনো ঝামেলা নেই, তাহলে আমাদের এখানে কী করতে হবে, একটা মেনু ক্রিয়েট করতে হবে, পেজ ক্রিয়েট করতে হবে। পেজের নাম দিতে হবে কি, FAQ, মানে কি ফার্দার এনি কোশ্চেন। তো এটা তো আমাদের মেনুতে অ্যাড করতে হবে নাকি। তো এই যে ফার্দার এনি কোশ্চেন এটা আমাদের মেনুতে অ্যাড করে দিলাম। সাপোজ এটা কন্ট্যাক্টের উপরে করে দিলাম, ঠিক সেভ দিলাম। ওকে, তো এবার যদি আমরা এখানে লোড দিয়ে দেখি যে আমাদের ফার্দার এনি কোশ্চেনটা চলে আসছে কিনা। চলে আসছে যে FAQ। আচ্ছা, FAQর ভিতরে এবার আমরা কি করবো, এডিট এলিমেন্টটা ক্লিক করবো নাকি। ওকে, তো আমরা একটা ফুল উইডথ নিয়ে নিলাম, নিয়ে একটা টাইটেল দেব। টাইটেল কি আছে, FAQ। আমরা সেন্টার করব, আমরা ব্ল্যাক কালার করে দেব, আবার এটা সেন্টার করব। আচ্ছা, FAQ আমরা দুই সেকশনে ভাগ করে নেব, ঠিক আছে, এটা লেফট রাইট। তো এর ভিতরে আমাদের এই সেকশনটা কেটে দিয়ে আমরা লেফট রাইট করে নেব, যেহেতু এটা সমান ভাগে ভাগ করে নিলাম। এইখানে যেটা করব যে FA, আচ্ছা ওটা FAQ নামে না অন্য কোনো নামে দেখতে হবে এটা। আচ্ছা এটা কি নামে আছে, এই নামগুলো মনে রাখবা, ঠিক আছে, মনে রাখলে তাহলে ডিজাইন করার সময় একটু ঠাস ঠাস করে ডিজাইন করতে পারবা, না এরকম খুঁজে খুঁজে করতে হবে কিন্তু। তা তো সবাই সকলে দেওয়া রয়েছে কেন শুধু নাম রাখতে হবে কি। আচ্ছা, অ্যাক্রোডিয়ানটা কি জিনিস একটু দেখি। আমাদের ঠিক জিনিসটা কিন্তু এরকম, তাই না। আচ্ছা, আর আটটার নাম আছে কি নিচে লেখা থাকবে। হ্যাঁ ঠিক আছে, এই যে আরটা কি আছে এখানে আমি তো দেখি। এটা কলাম কোথায়, আমরা কিন্তু টাইটেল আরটা ব্যবহার করতে পারি, যেমন অ্যানিমেটেড টাইটেল, ঠিক আছে। সাপোজ আমি চাচ্ছি FAQটা রিমুভ করে দিয়ে এটা, সাপোজ আমি এই পেজের টাইটেলটা দিয়েছি হাইলাইট সার্কেল। আচ্ছা, এখানে দিলাম FA, এখানে দিলাম Q। ওটা মার্ক করতেছ না, একটা স্টাইল করতেছ তুমি, এখানে চাইলে তুমি অন্য ইয়েতেও দিতে পারো, এরকম দিতে পারো, এখানে ডাবল লাইন করে দিতে পারো, ঠিক আছে। হ্যাঁ, অথবা তুমি FAQ টোটাল এই নিচে লিখে দিতে পারো, যেমন FAQ। তুমি এখানে হাইলাইট হবে, এন্ড রুটিং কি আছে না, হাইলাইট দরকার না, হাইলাইট দিতে পারো, এন্ড ডায়ালগ তো অফও করে দেওয়া যাচ্ছে। হ্যাঁ তুমি চাইলে, ঠিক আছে। এটা তো অফ করার জন্য না, এটা তুমি মানে এটা করবে বলে তো তুমি নিছো, এর স্টাইলটাই তো এরকম। না এটা সিম্পলি লেখা আছে। হ্যাঁ ঠিক আছে, দিলাম সিম্পল এটা। আচ্ছা, এখানে আরেকটা যেটা খুঁজতেছিলাম সেটা আরেকটা কেন ফ্লিপ বক্স আছে এখানে, অনেক ফ্লিপ, এই যে ফ্লিপ বক্স, ঠিক আছে।
আচ্ছা, এসবগুলো তুমি খুঁটে খুঁটে দেখবা যে কোন এলিমেন্টারে কি কাজ হয়, এলিমেন্টগুলো কি কি হয়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে ট্যাব। ট্যাব জিনিসটা কিরকম, আচ্ছা এটা আমরা ডিলিট করে দিই। ট্যাব জিনিসটা আমরা ক্লিক করব, ট্যাব চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমাদের তো ট্যাব তো দরকার না, দরকার হচ্ছে এরকম, তাই না? আচ্ছা, তো প্রথমটা আমরা যদি নেই, প্রথমটা কিছু ডিফল্ট কিছু মেসেজ দেওয়া আছে। কেমন মেসেজ? সাপোজ আমরা উপরে প্লাসে ক্লিক করি, করে একটা উপরে ফ্লিপ বক্স নিয়ে নেই, নিয়ে আমরা সাপোজ গ্রিডে ভাগ করে দিই, 2 ভাগে ভাগ করব। এখানে কয় ভাগে ভাগ হয়েছে? 6 ভাগে ভাগ হয়েছে। তো আমরা সাপোজ কন্টেনারকে নেই, নিয়ে আচ্ছা এখান থেকে এটাকে রিমুভ করি, করার পরে এখানে প্লাসে ক্লিক করে আমরা 2 ভাগে ভাগ করতে যাচ্ছি, এ পাশে একটা, এ পাশে একটা। প্রথমে একটা আমরা টাইটেল রাখতে যাচ্ছি, টাইটেলটার নাম হবে ফার্দার এনি কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি এনি কোশ্চেন, আস্কড কোশ্চেন। এবার এটাকে আমরা কালো কালার রাখবো, ঠিক আছে। এবার উপরে তার নিচে কিছু ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এখানে ডিটেলস গুলো আমরা কিভাবে ঢোকাবো? সেম জিনিস কিন্তু এপাশেও আছে। সেম জিনিসটা এপাশে কি আছে যে তোমার যদি কোনো মেসেজ থাকে তুমি মেসেজটা এপাশে ড্রপ করতে পারো। আচ্ছা, একটু ডিজাইনে পার্থক্য হচ্ছে, এটা সেন্টার করতে হবে, ঠিক আছে। লিভ আস ইওর কোশ্চেন হিয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের সেই ফর্মটার শর্টকাট, আমাদের কন্টাক্ট ফর্ম করছিলাম মনে আছে? সেটা হচ্ছে নাম কি, ফর্ম কাট। আমরা ওখান থেকে কোডটা নিয়ে আসি, শর্টকাটটা নিয়ে আসি, এই যে এইটা। তো শর্টকাটটা আমরা পাবো কিসের ভিতরে? ইমবেড, এই যে শর্টকাট। আচ্ছা, এখান থেকে আমরা শর্টকাটটা এখানে দিয়ে দিলে আমাদের চলে আসতেছে, তাই না? আইসে এরকম। আচ্ছা, এইবার আমাদের এই কোশ্চেনগুলো এখানে 1 নাম্বার 2 নাম্বার করে অ্যাড করতে হবে, তাই তো? তো আমরা সাপোজ এখান থেকে কোশ্চেনটা নিয়ে নিলাম, নিয়ে এবার এই যে আইটেম অন কোশ্চেন চলে আসছে। এবার কোশ্চেন নিচে তো আমার ডেসক্রিপশন অ্যাড করতে হবে, তাই না? তো ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে কি করে? এখানে সাপোজ একটা টেক্সট বক্স নিয়ে নেব, নিয়ে এখান থেকে আমরা এই টেক্সট বক্সটা অ্যাড করে দিলাম। দ্বিতীয় নাম্বার কোশ্চেনে আমার কি আছে? দ্বিতীয় নাম্বার কোশ্চেনে একই জিনিস এখানে দেওয়া আছে, তাই না? তিনটে অ্যাড করি। তুমি কাজ করো কিভাবে? আমি তো কাজ করেছি, আপডেট দেয়নি বলে আমার উপরে। হ্যাঁ, নেট চালানো কেন? আচ্ছা, এখান থেকে আমরা টেক্সট এডিটর 3 নম্বরে যদি কাজ করি, তিন নাম্বার। এবার এখান থেকে আমাদের মেসেজ একটা ফ্লিপ বক্স নিয়ে নেব, এখান থেকে টেক্সট এরিয়া নিয়ে নিলাম,
এখানে কটা আছে? 5টা। হুম। 5টাই করে দিই। আচ্ছা, এরপর সাপোজ অ্যাড আইটেম, ফ্লিক বক্স নিলাম, টেক্সট ডোমেন নিলাম। আচ্ছা, এবার আরটা করে দেই, সেটার নাম হবে কি 5। আচ্ছা, এখানে নিচে আমাদের একটা ফর্ম নিয়ে নেই, ওই স্পেস বার নিয়ে নিন, আবার এরপর গার্পোরেটে আসবে না, এই যে স্পেস পাবলিশ। তো আমাদের এসটিএমএল ডিজাইন এরকম নাকি? কিন্তু দাদা একটা জিনিস দেখেন, হ্যাঁ, ওগো এতে এইটা নি, কোনটা নেই? এই যে এটা আমরা ফাংশনে গিয়ে অন অফ করার সিস্টেম করে দিতে পারি। পাওয়ার দেখি একটু। যাই হোক, ওটা পরে দেখতেছি আমাদের। ঠিক আছে, দাদা একটা জিনিস এইটা হচ্ছে সাবমিট বাটন এরকম করতেছ কেন? ওটা ক্লাস অ্যাড করছে, আমাদের ক্লাস অ্যাড করে দিলে এরকম হবে। সবগুলো তো সিম্পল। আচ্ছা, এবার হচ্ছে ওদের মতো। হ্যাঁ, যত বড় প্রশ্ন হোক না কেন, উপরে থাকবে প্রশ্ন, নিচে উত্তর। ওই প্লাস মাইনাস এই যেটা আসছে না, ওটা এই সাইডে দেওয়া এবং কালারফুল করা। হ্যাঁ, তো ওগুলো ওটার মতো করে আমরা অ্যাডম তৈরি করতে পারি। ঠিক আছে, এটা এলিমেন্টের অ্যাডম তৈরি করতে হবে। এই যেরকম অ্যাডম তৈরি করা আছে না বিভিন্ন, এরকম অ্যাডম তৈরি করতে হবে। ঠিক আছে, ওর দেখলে মাথা মাথা ঘুরবে, আমরা পরবর্তীতে দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, এরকম যেরকম আছে এরকম সেম আমরা অ্যাডম তৈরি করবো আমরা নিজের মতো করে। ঠিক আছে, যাই হোক, তার ওদের মতো করে সামঞ্জস্য আছে প্রায় 95% পুরো ওদের মতোই, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস যেটা ঝামেলা হয়েছে, এইটা হচ্ছে আমাদের কালো কালার করতে হবে। স্টাইলে গিয়ে এখানে আমাদের কালো কালার দিতে হবে। এই যে হেডলাইন টেক্সট কালো কালো। ঠিক আছে, এবার এফএকিউ আমাদের কমপ্লিট, গ্যালারি তো আমাদের কমপ্লিট। বাকি থাকলো কি? দাদা কি করতে জানো, ডিলিট করে দিচ্ছেন কেন? এইচটিএমএল। ও আচ্ছা আচ্ছা, ওই যে আমাদের যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো ডিলিট করে দিই। আমার বাকি আছে কি একটা হোম পেজ, এই যে হোম পেজ গুলা, তাই না? তো আমাদের হোম পেজ করলে কাজটা শেষ। তো এটা তুমি দেখতে চাচ্ছ, এটা করে দেবো না, সমস্যা নেই, কালি করে দেবো না। কোনটা ওটা সরাই দিতে হবে? এটা অনাপ করে রাখতে যাচ্ছে যে পেজের ভিতর থেকে আমি চাচ্ছি যে ওটাকে আমি এখান থেকে এটা কেটে দেব। চেষ্টা করতে না, না না, এটা ফুটারে না, ওইটারে তো ক্লাসই পাচ্ছি না ওর। হ্যাঁ, এটা সাপোজ আমি চাচ্ছি যে এটা আমরা আছি কোন পেজে, এপিকিউ পেজ না? হ্যাঁ, তো আমি এপিকিউ পেজে আমি চাচ্ছি যে আমি এপিকিউ পেজে যখন ঢুকবো, এখানে কই এপিকিউ পেজ, এই যে এপিকিউ, আমি এডিটে যখন ক্লিক করব তখন নিচে এখানে অপশন থাকবে, এখানে বা এখানে একটা অপশন থাকবে যে এটা হচ্ছে ফুটার উইজেট বলে, যে ফুটার উইজেট আমরা কি শো করাতে চাচ্ছি কি রাখতে চাচ্ছি অন অফ। তখন এখানে একটা অপশন টিক দেবো, যদি রাখতে চাই তাহলে টিক দেবো, সেটা কোডের ভিতরে। হ্যাঁ, এটা এরকম যদি আমরা রাখতে চাই তাহলে টিক দেবো, তাহলে থাকবে এখানে। আর টিকটা তুলে যদি সেভ দেয় তাহলে আর থাকবে না। ঠিক আছে,
তো আমাদের হোম পেজ আর ওই ফাংশনটা করলি শেষ, হুম থিম কমপ্লিট নাকি? হুম আমাদের কিন্তু এটা হোম পেজে কিছু করার নেই বলে কিছু শো করতেছে না। তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজ কমপ্লিট, এফএকিউ পেজ কমপ্লিট, গ্যালারি পেজ কমপ্লিট। আমাকে ওই ইসে এই লোগো ক্লিক করলে হোম ইউআরএল ধরানো না নাকি? হ্যাঁ, হোম ধরানো তো তাহলে হোমের ভিতরে কিছু করা না? করা না, হোম করিনি তো, হোম করবো এবার। আমার এদিক থেকে করে করে যাচ্ছিলাম। কিন্তু মূলত ওইটা ধরতে চাইছে পোস্ট পেজেতে, মানে পোস্ট যেগুলো করেছি সেগুলো আছে লোগোয় ক্লিক করলে ধরতে, মানে মানে পোস্ট করা না আমার সাইটে। সাইটে পোস্ট করার সাথে পোস্টের লোগোর সঙ্গে তোর কোনো সম্পর্ক না। না ওই প্রত্যেকটা ওয়েবসাইটের লোগোর সঙ্গে হোমের লিঙ্ক থাকে। হোমের লিঙ্ক থাকে না? অ্যাবাউট পেজ করা, আমাদের ট্রাভেল পেজটা মানে করা হয়নি, করছি। ট্রাভেল পেজে বলছিলাম যে একটা কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে। এই যেরকম আমরা পোর্টফোলিওর কাস্টম পোস্ট রেজিস্টার করছি, এরকম একটা কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে। তাহলে আমাদের বাকি থাকতেছে কি কি, হোম, ট্রাভেল, আর হচ্ছে এইটা অন অফ করা। আচ্ছা, তাহলে আজকে বন্ধু থাক নাকি? আজকে